এই স্বাধীনতার সুযোগ রক্ষা করার জন্য আমাদের সবাইকে এখন আমরা দেখতে চাই এবং আশাবাদী ভাবে আমরা স্বপ্ন দেখেছিলাম যে এমন একটা রাষ্ট্র গড়া তাদেরকে অসহযোগিতা করবে, তাদেরকে অবশ্যই ঘাট ধাক্কা দিয়ে পাশে ধরনের একজন ব্যক্তি যদি একবার ধর্ষণ যাচ্ছি, যেখানে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ এখানে বৈষম্যের শিকার, নারীরা এখানে ভিকটিম। যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝরাতে ঘুম থেকে ওঠে ৩টার সময় তিনি সংবাদ সম্মেলন করে বলতে পারেন যে দেশের এই পরিস্থিতি, তিনি বলতে পারেন যে তিনি সবাইকে সাবধান করার কথা বলেন, কিন্তু যেখানে আমরা সাবধান বাণী শুনতে রাজি না। আমরা চাই এই কয়েকদিনের মধ্যে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েকশো ধর্ষণের যে ঘটনা সামনে এসেছে সেটা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আমরা চাই ধর্ষিত নারীরা লজ্জিত হবে না, বরং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। তাদের এমন ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক যার জন্য ধর্ষকেরা দ্বিতীয়বার একই কাজ করার আগে কয়েকশো বার ভাববে। একই কাজ আর পুনরাবৃত্তি হবে না। তাদের মৃত্যুদণ্ড এতটা ভয়ানক ভাবে যাতে করে তাদের শরীরের একটা হাড় পর্যন্ত আস্ত না থাকে, যাতে করে দ্বিতীয়বার কোনো পুরুষ কুদৃষ্টি নিয়ে কোনো নারী, কোনো শিশু, কোনো যুবকের দিকে তাকাতে না পারে। আপনারা জানেন যে দেশে ৭৮ ঘন্টায় ৭৮-এর বেশি ধর্ষণ হয়। আমরা কেমন বাংলাদেশ চাইছিলাম? আমরা এমন বাংলাদেশ চাই নাই। আমরা চুরি পড়া উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি আইন শৃঙ্খলা ঠিক করতে না পারেন, আপনি যদি রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দিতে না পারেন, আপনি আপনার জায়গা থেকে পদত্যাগ করুন। কিন্তু এই দেশের জনগণকে আপনি আর জাগ্রত করবেন না। আপনার দায়িত্ব অবহেলা করেন, দেশের মানুষ কিন্তু বসে থাকবে না। যারা ধর্ষিত হচ্ছে তারা আমার বোন, তারা আমার সন্তান, তারা আপনাদের বোন, কারো বউ, কারো বোন, কারো খালা, কারো মামা, কারো দাদি, অনেক রকম আত্মীয় স্বজন আজকে একত্রিত হয়েছে। আমরা নিরাপদ নাই। তাই কেন আমরা নিরাপদ নাই? আপনারা তো আমাদের মতোই ভাই, আমাদের বাবা, তাহলে কেন আপনাদের দ্বারা আমাদের হতে হবে নির্যাতিত? কেন আমাদের অসহায় ভাবে তাকে থাকতে হবে অন্য কারো দিকে? কেন আমরা নিরাপদ ভাবে চলতে পারবো না? আমরা রাস্তাঘাটে যদি চলাচল করি, কেন এই রাস্তাঘাটে আমরা ভয় পাবো? এখন রাস্তা আমাদের শান্তি জায়গা, সেখানেও আমাদের ভয় করে যদি হাঁটা লাগে, তাহলে তো আমরা নিরাপদ নয়। মেয়েরা নিরাপদ নয়, আমাদের ভাইরা এখন নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, ডাকাতি, সবকিছুরই শিকার হচ্ছে। আমাদের ধর্ষণের কেন শিকার হতে হবে ভাই? আমি ধর্ষণ সম্পর্কে কিছু আমাদের দাবি রয়েছে, আমি আমাদের দাবিগুলো উত্থাপন করতে চাইছি। আমি আমাদের দাবিগুলো বলছি, আমি চাই আমাদের রাষ্ট্র সেই দাবিগুলো পূরণ করুক আমাদের থেকে। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশু সহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তাৎক্ষণিক তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কার্যকর কমিটি গঠন ও নীতিমালা বাস্তবায়ন করতে হবে, যাতে নারীরা নিরাপদে শিক্ষা ও কর্মজীবন চালিয়ে যেতে পারেন। নারী সহায়তা কেন্দ্র স্থাপন ও কার্যকর জোরদার করা। দেশের প্রতিটি জেলায় জাগরণী নারী সহায়তা কেন্দ্রের মতো প্রতিষ্ঠান স্থাপন করে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষামূলক কার্যক্রম। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক কার্যক্রম ও কর্মশালার আয়োজন করে নারীর অধিকার ও সম্মান সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি সম্প্রসারণ ও কার্যকারিতা বৃদ্ধি। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ওসিসি স্থাপন করে নির্যাতিত নারীদের চিকিৎসা, কাউন্সিলিং, আইনি সহায়তা এবং পুনর্বাসন সেবা নিশ্চিত করতে হবে। জাতীয় হেল্পলাইন সেবা জোরদার। 1092 হেল্পলাইন সেবা প্রচারণা বৃদ্ধি করে নির্যাতিত নারীদের তাৎক্ষণিক সহায়তা ও পরামর্শ প্রদান নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর সঠিক প্রয়োগ ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা শাস্তি পায় এবং ভিকটিমরা ন্যায় বিচার পায়। আইনি সহায়তা, কাউন্সিলিং সেবা সম্প্রসারণ, ব্লাস্ট সহ অন্যান্য সংস্থার মাধ্যমে
গ্রেফতার করে আইনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ডিপার্টমেন্ট আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা তাদের জানান দিতে চাই যে আপনারা দেশের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন। যদি না করেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গ্রিন ভাইজের রাজশাহী বিভাগীয় সহ সমন্বয়ক আব্দুর রহিম।